সাকিব এবার আমাকে যা কথা দিয়েছে কথা রাখবে, মুখ খুলে নেবার। এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। ঢালিউড কুইন অপু বিশ্বাস। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে, যিনি সম্প্রতি শাকিব খানকে ঘিরে এমন কিছু কথা বলেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল। শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি, সুতরাং পারিবারিক সম্পর্ক ব্যাপারটা এক্সপ্লেন করতে গেলে আমার ব্যক্তি জীবনের কথাটাই চলে আসে। তো একটু আগে যেটা আমি বলবো, অবশ্যই অপু খুব ভালো অ্যাক্ট্রেস, সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস আমার মতে, আর কি সুন্দর মেয়ে আমার চোখে। আমার কাছে যেটা ফিল হয়েছে, আলোচনা। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে বিনোদন জগতের প্রতিটি আপডেট সবার আগে পেতে আপনি পাবেন। শাকিব খান এবং অপু বিশ্বাস এই ত্রিমাত্রিক সম্পর্ক যেন সবসময় বিতর্কের মধ্যে দিয়ে যায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস, যেখানে ব্যক্তিগত জীবন নিয়ে আসা এক প্রশ্নের জবাবে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। আগে যেখানে শাকিবের নাম শুনলে তিনি খোলামেলা কথা বলতেন, এবার সেই চিত্র একেবারেই ভিন্ন। ব্যক্তিগত জীবন নিয়ে অপু বিশ্বাস স্পষ্ট করেন যে শাকিব খান তাকে ব্যক্তিগত জীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ঠিক সামনে তাকাও, সামনে তাকাও, সামনে। জয় কি চালাচ্ছে? কি পরামর্শ দিয়েছেন শাকিব খান, অপুর মুখেই শুনুন। শাকিবের পরামর্শ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, শাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটা সামনে আনেন। তিনি বলেছেন, ক্যামেরার সামনে গেলে অপু যেন শুধু অভিনেত্রী হিসাবে থাকেন, নিজের কাজকে প্রাধান্য দেন, ব্যক্তিগত বিষয় নয়। এবং অপু সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করছেন। এখানেই দর্শক প্রশ্ন তুলেছেন, তাহলে কি সত্যি এবার শাকিব অপুর দেওয়া কথা রাখবেন? এটাই কি আজকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু? একটা সময় ছিল যখন বিতর্ক অপুকে ছাড়েনি, এবার তিনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চান। সংবাদকর্মীরা অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, তিনি বলেন কোনো কথা বলতে চান না, অযথা বিতর্ক তৈরি করবে না, তাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। মিডিয়ায় এমন কোনো টপিক তুলতে চান না যা ঘুরে ফিরে তার বিরুদ্ধেই ব্যবহৃত হয়। এই বক্তব্য থেকে স্পষ্ট, অপু এখন অনেক বেশি পরিণত ও কৌশলী। ব্যক্তিগত জীবনের চেয়ে ক্যারিয়ারে টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে লাক, তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। কে সামনে রেখেছেন তিনি, ব্যক্তিগত বিষয়ের পাশে রেখে অপু এখন পুরোপুরি কাজে মনোযোগী। কি কি নতুন সিনেমায় দেখা যাবে তাকে? ডিসেম্বর মাসে অপু বিশ্বাসের নতুন সিনেমা সিক্রেটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। একটি রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি, যেখানে নায়ক হিসাবে আদর আজাদ থাকছেন। এছাড়া অভিনেত্রী বর্তমানে শিকার সিনেমাতেও শুটিং করায় ব্যস্ত আছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক মুর্তজা পলাশ। সম্প্রতি নেপালে এই সিনেমার শুটিং শুরু হয়েছে এবং এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রহমান। ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, এই তারকা জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে? এই জুটির আগে অর্ধশতাধিক সিনেমায় কাজ করেছে। আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মরলেও বলতে পারতাম না আমি বিবাহিত শাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে আসতেছে যে ইয়েস আমি বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড, আমার সাথে শাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান। তাদের বৈবাহিক সম্পর্ক ভাঙনের পর আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি। আবারও একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে অপু বলেন, শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার ও মেগাস্টার। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি কোনো প্রযোজক চান তারা হয়তো আবারও একই সঙ্গে দুটি বার্তাও হতে পারে। তবে দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে অপু বিশ্বাস এখন সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন, যেখানে বিতর্ক নয় বরং কাজই মুখ্য। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন শাকিব খান কি অপুকে দেওয়ার কথা রাখবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।